গত বছরের ঘটনা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সবেমাত্র শেষ হলো। এরপরই সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির এক কর্মকর্তা। মূলত তখনকার বাজে ফর্মের কারণে সমালোচনা থেকে বাঁচতে এবং শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন শান্ত। মাসখানেক আগেও অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। সেই শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এতে কি দলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে? আমার মনে হয় না পড়বে। শান্ত অনেক ম্যাচিওর এখন, আমার কাছে মনে হয় শান্ত, মেহেদী মিরাজ এরা সবাই ম্যাচিওর। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছেন, নার্ভ জানে, তারাও জানে যে এখানে ভালো না করলে টিকে থাকা কঠিন। মেন্টাল প্রেশার আছে, সাপোর্টার প্রেশার আছে, মিডিয়া প্রেশার আছে, অনেক কিছু আছে। বাট আমি মনে করি যে আমরা হয়তো ক্যাপ্টেনদেরকে দিকে আঙুল চলছি আমরা অনেক সময়। কখনো কখনো ভাগ্য খুব ইম্পর্টেন্ট। 2024-এর ফেব্রুয়ারিতে সাকিব আল হাসানকে সরিয়ে 3 ফরম্যাটেরই অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করে বিসিবি, যার ম্যাচ ছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন অধিনায়কত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন শান্ত। এরপর বিসিবির কর্তাদের অনুরোধে টি-20 ছাড়া বাকি 2 ফরম্যাটের অধিনায়ক হিসেবে থেকে যান এই বাহাতি ব্যাটার। তাই তো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। তাই প্রশ্ন জাগতে পারে, যে নিজ থেকেই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিল তাকেই কেন এমন বড় একটি টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হলো? অবশ্য এক্ষেত্রে শান্তর বিকল্প দেখেন না সাবেক ক্রিকেটারদের অনেকে। সে হয়তোবা রাগ করে হয়তোবা বলেছিলেন, কিন্তু তার ওয়ানডে ক্যাপ্টেন্সিতে কোনো প্রশ্ন বিযোগ নাই, কারণ সে ব্যাটে পারফরমেন্স করছে, ক্যাপ্টেন্সিও খারাপ করেন না, বোলিং চেঞ্জিং এগুলো ভালো আছে। যেসব ব্যাটিংটা ভালো হচ্ছিল না, ওয়ানডেতে আমি মনে করি যে সঠিক ডিসিশন নিয়েছেন, সেকে যাওয়াটাই বাংলাদেশের জন্য ভালো। পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশের অধিনায়ক হিসেবে তেমন সফল বলা চলে না নাজমুল হোসেন শান্তকে। 3 ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত 45 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন কেবল 17টিতে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে ফরম্যাটে হবে সেই ওয়ানডেতে 11 ম্যাচের মধ্যে 4টিতে জেতাতে পেরেছেন শান্ত। শান্ত প্রথমে ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে হারায় নিউজিল্যান্ডকে। এরপর তার নেতৃত্বেই প্রথমবারের মতো নেপিয়ারে ওয়ানডে ও টি-20 ম্যাচ জেতে বাংলাদেশ। তার অধীনে বাংলাদেশ বেশি খারাপ করে ভারত সফরে। এছাড়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হয়েছিল হোয়াইট ওয়াশ। তখনই শান্তর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। তবে শান্তর নেতৃত্বে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মনে করা হয়।